গত পর্ব যেখানে শেষ করেছিলাম এই পর্ব সেখান থেকেই শুরু করছি। আমাদের কাশ্মীর ভ্রমণের চতুর্থ দিন আজ 31শে মার্চ 2024। আমরা ক্ষীর ভবানী মন্দির থেকে 65 কিলোমিটার এবং শ্রীনগর থেকে 84 কিলোমিটার দূরে প্রায় 8000 ফিট উঁচুতে অবস্থিত সোনমার্গ বা সোনামার্গ চলেছি। এবারে উঠে চলে গেলাম বারকোট, বুঝতে পেরেছেন? যে বললাম কালকে অনেক রাতপাত হয়েছে, হ্যান আজকে সব রেস্ট। সোনার দেশে যাচ্ছে, সোনমার্গে। সোনামার্গ, হ্যাঁ, সোনামার্গ, নট সোনমার্গ, সোনামার্গ। হ্যাঁ, যদি থাকে। কানে তো শুনছে, চোখে দেখছেন। সিন্ধুকে ঢেকে দিয়েছে একদম। फंसा जल्दी जल्दी कर पागल है। সোমবার যাইনি, তাই কি অবস্থা। এটা একদম তাজা বরফ। কিন্তু হ্যাঁ, টেম্পারেচার কিন্তু তোমার লো পাওয়া যাচ্ছে না। না বরফ তো গরম, বরফ তো গরম হয়। হ্যাঁ, এই তো দেখছো তো। फंसा जल्दी जल्दी कर पागल है। কি মোটা করে দেখো এখানে। প্রতি বছরই এরকম হয়। এই ডান দিকটা দেখো, এদিকটাও তাই, ওদিকটাও তাই। এগুলো ওপরে বেশি নেই, রাস্তাতেই আছে। अब क्या देखो पैसा। हाँ সোনামার্গ যাওয়ার এই সুন্দর পথটি জজিলা পাস পেরিয়ে কার্গিল হয়ে লাদাখের দিকে চলে গিয়েছে। সারাটা রাস্তা আমাদের সঙ্গী হয়েছে সিন্ধ নদী। পাশে পাশে নদী চলার জন্য পথের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। এটি সিন্ধু নদ নয়, এই নদীর নাম সিন্ধ, যার উৎপত্তি থাজিবাস হিমবাহ থেকে।
জমেছে তো রাত্রির বেলা, তখন ছিল, এবার মাইনাস থেকে প্লাসে এসে গেছে বলছে না বলছে
ঢাকা পড়ে গেছে। বৌদি ওই জলটা তুলুন, নিচে জলটা গলে আসছে, এই যে আপনার একদম নিচে 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 নিচে। হ্যাঁ শুধু বরফ থাকবে। সোমনাথ মানে কোন দিকে যাচ্ছেন জানেন? সোমনাথ মানে হচ্ছে আপনি আশপাশের কাছাকাছি চলে এসেছেন। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম হাং। গত পরশুদিন শুক্রবার এখানে ভারী তুষারপাত হয়েছে। তুষার ধসে দুটি গাড়ি আটকা পড়েছিল এবং একজনের মৃত্যুও হয়েছে। অনেকক্ষণ সমস্ত যানবাহন বন্ধ ছিল। আজকেও শিলাবৃষ্টির পূর্বাভাস আছে। আমরা খুব চিন্তা নিয়ে এই দুর্গম হাঙ্গের অংশটুকু পেরিয়ে চললাম। বর্ষার সময় এই 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 বর্ষার পরে এই হচ্ছে এই রাস্তাটা থাকবে না, নাও থাকতে পারে। জল ভেঙে তো সিন্ধুয়ে ফেলে দেবে, বুঝতে পেরেছেন? ঢাকা পড়ে প্রতি বছরই এরকম। ওগুলো পাথর গড়িয়েছে ওরকম হয়েছে। আসার সময় যদি ভুলে যাবো, যাওয়াটা বন্ধ। এবারে ইয়ের রাস্তাটা দেখতে পাবেন, ওই অমরনাথ ইয়ে যাওয়া, কার্গিল যাওয়া। আমরা এখন জেড মোড় পেরিয়ে যাচ্ছি। এখানেই গগনগির অঞ্চলে 6.5 কিলোমিটার দীর্ঘ 2 লেনের একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। বর্তমানে জজিলা পাস তুষারপাতের জন্য বছরের কয়েকটা মাস বন্ধ থাকে। এই সুড়ঙ্গ তৈরি হলে সারা বছর ভারতীয় সেনাবাহিনীর ও অন্যান্য দরকারি যানবাহন যাওয়া আসা করতে পারবে। জজিলার পাশাপাশি এই জেড মোড় সুড়ঙ্গের মাধ্যমে লাদাখের সঙ্গে শীতেও যোগাযোগ রাখতে পারবে কাশ্মীর। এই সুড়ঙ্গ দিয়ে সারা বছর শ্রীনগর লে সড়ক পথে লাদাখে সেনা পাঠাতে বা সেখানে মোতায়েন বাহিনীর রসদ সরবরাহ করতে পারবে ভারত সরকার।
गया ना? नहीं फिर से बर्फ गिर गई। ও, फिर से बंद हो गया। अच्छा। এইরকম অবস্থা মানেই তো বন্ধ। हाँ? তখন হ্যাঁ দাদা, এই নদীটার নাম কি পাশ দিয়ে যে যাচ্ছে? ওই সিন্ধু নদী। একটি নদী, সিন্ধু নদী। সিন্ধু। হ্যাঁ, সিন্ধু নদ নয় কিন্তু, সিন্ধু নদী। হ্যাঁ, নিমোতে, নিমো সংগম দেখলাম না কার্গিল যাওয়ার পথে। নদীর বাইরে বাবাটা কি? ওইটা প্যাংগং লেক, বলা যায় না বাবা। ওই হচ্ছে বালতালের রাস্তা, ওই যে বরফের পাহাড়, হ্যাঁ, ওই দিকে বালতালের রাস্তা। অসাধারণ সুন্দর বললে হবে না, বিচ্ছিরি রকম সুন্দর ভয়ঙ্কর সুন্দর বলে এইটাকে, এইটাকে। ভয়ঙ্কর। তাদের স্পর্শের টাকা আরো ভালো হবে একটা চোখ উপরে নিচে আরেকটা চোখ ভালো বেশি করেছে আর আরেকটা চোখ হিসাবে ওটা ভালো না না, ওটা বিশেষ নয়। সবার আমাদের মানে সবাই ওখানেই যাচ্ছে। আর খুব পরিষ্কার। ও কেন পেছন হিসাবে হ্যাঁ হ্যাঁ, নামের সাথে চেহারা মিল আছে। হ্যাঁ কি সুন্দর না হ্যাঁ, নড়ছে না হ্যাঁ, না না, খুব খুশি আপনি এইদিকে একবার ডান দিকে দেখছেন, একবার বাঁ দিকে দেখছেন, একবার ডান দিকে দেখছেন, একবার বাঁ দিকে দেখছেন। আমি আবার দেখলাম 20 বছর যে আগে বাঁ দিকে ভাবলাম যে বোধহয় বরফ দেখছেন, তা নয়। বাবা, এই বাড়িগুলোর কি অবস্থা, হ্যাঁ দেখো কিভাবে থাকে এরা এখানে? এগুলো হোটেল নাকি যাবো এতে লোকজন থাকে, এতে লোকজন থাকে। এইগুলো তো ভাড়া প্রচুর হ্যাঁ, তখন এই নদীটার নাম কি পাশ দিয়ে যে যাচ্ছে?
একটি নদী ওখান থেকে সিন্ধু ও আচ্ছা নদ আর নদীর ডিফারেন্স কি হলো সিন্ধু নদের বউ না তফাৎটা কি? আমরা তো নদ মানে নদী পড়েছি সিন্ধু নদে তাইতে তফাৎটা কি? ওই যে একজন ওইটার রেটটা অনেক বেশি। ও নদ বলে ছোট নদীকে নদী বলে বড়। এইটা যাতে বাঁ দিকে বালটাল হয়ে না সবটা ঠিক বলছে, এটা ভয়ঙ্কর সুন্দর। নাকি স্যার? হ্যাঁ একবার অত দূরে এই দিকেই হয়তো আসতে হবে। রিটার্ন ইধারই জায়গা না জায়গা उधर से निकल रहे हैं। अच्छा আচ্ছা তব চলো তাহলে চলো। मैं आपको छोड़ दूंगा, मेरा फोन नंबर है ना आपके पास? फोन नंबर है ना? हाँ हाँ मुझे फोन करना है। कहाँ जाना है? ऊपर तक जाना है ना आपको? वो भी ऊपर तो ভালো হয় হ্যালো, একবারে সোনমার্গে এসে হাজির হয়ে গেছি। এখনো মানে গাড়িটা পার্কিং পাচ্ছি না বলে দাঁড়াচ্ছে নিয়ে স্যারদের সঙ্গে কথা বলেছি, স্যারকে বলেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কে প্রবীণ তো বলে দাও, একদম চিন্তা করবো না। হ্যাঁ চিন্তা করার দরকার নেই। ঠিক আছে।
এখানে বেশ কিছু হোটেল রয়েছে, অনেকে এখানে রাত্রিবাসও করেন। অবশ্য বেশিরভাগ পর্যটকই এখানে কিছুটা সময় কাটিয়ে দিনে দিনে ফিরে যান। এখান থেকে বালতাল হয়ে অমরনাথ যাওয়া যায় ট্রেক পথে। শীতে অবশ্য প্রায় সোনামার্গের রাস্তা বন্ধ হয়ে যায়। জুতোটা রোদ্দুরে দিয়ে রাখো। হ্যাঁ, ওই তো। टोपी, ग्लव्स, कैप। হ্যান্ড গ্লোভস, কেপ টপি, হ্যান্ড গ্লোভস। কালকে জানো কি জানো বাবা বলেছিল কালকে? দুধ পাথরি। ও দুধ পাথরিতে আছে ওটা না? হ্যাঁ কোথায় আছে? হ্যাঁ। কি কোথায় যাবে? আরে কালকে কোথায় কোথায় আছে? দুধ পাথরি। আর তারপর ইউসুয়ার না না, ওটাই দুধ পাথরি যাবো কাল। আর তারপরে ওই বেতাব ভ্যালি না? সেগুলো পরশু দিন শোনা। দুধ পাথরি অ্যাকচুয়ালি একটা নদী আছে ওখানটায়। ওটা দূরে যেতে ওটাকে আগে দুধের মতন জল ছিল বলে নাম হয়ে গেছে দুধ পাথরি। হ্যাঁ হ্যাঁ। কালকে না না পরশু। কাল রাত্রিবেলা তো ওই দুধ পাথরি टोपी 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 कैप, टोपी ले जाओ, कैप। টাইমটা হয়ে গেছে 40 মিনিট দিয়েছি না। যতদিন দেখি না ততদিন এখানে আর পড়তে হয় কতটাই লাগে না। এটা হয় না মানে দেখার আগে মনে হয় বাবা এই দেখলাম না সবাই দেখতে এই কথা ভালো লাগে সব জায়গায় আমি দেখেছি।
অন্নপ্রকুরা সোজা বাংলা বল না, আমি ঘুমোবো। কুশনটা কোথায়? এই শীতটা পিছিয়ে গেছে, পা নড়ছে না, একটু স্টিফ হয়ে যাচ্ছে। তো ভিজিলে পরে শুকিয়ে যাবে এক শিশির দাদা কোথায়? ওই দিকটা গিয়ে আমরা অনেক তুললাম। আমরা 2 ঘন্টা বরফের দেশে কাটিয়ে এবার ফেরার পথ ধরলাম। এত সুন্দর সোনামার্গ থেকে ফিরে আসতে একটুও ইচ্ছে করছিল না, কিন্তু আবার অতটা পথ যেতে হবে বলে আমাদের আর ওখানে থাকা হলো না। এটা এখন রাস্তা দাঁড়াবো, এইসব ডিপেন্ড করে 4 ঘন্টা নাকি? হ্যাঁ, 90 কিলোমিটারের বেশি। কাশ্মীরের যেমন ইয়ে না, ট্রেনের কেনার কাশ্মীরি কালিদের মতন যেমন সেই ড্রেস পরেছিল, হ্যাঁ বললাম বললারে ওরে উপর থেকে ইয়ে দেওয়ার মতো হয় না, কাশ্মীরি কালিতে জানি না বলে না না, তাহলে আর কি হবে, সে তো হতেই পারে, অনেকই তো পড়ে না, তাই বললেন।
লাগবে। না না, আমরা দুটো স্পট ঘুরে এসেছি বলে ডিস্টেন্সটা বেশি কভার করেছি। তাও ধরুন 10 থেকে 12 কিলোমিটার কমে যাবে। টয়লেট যাবে, তারপরে চা খাবো, হ্যাঁ, ওনাতেও তো সময় যাবে। আসার সময় তো আর ছিল না সেটা। মতনই হ্যাঁ, ডাল লেক যেমন ঘুরছে তেমনি এই নদীটাই ঘুরতে ঘুরতে যাচ্ছে। এই জলগুলোই বোধ হয় নাকি? হ্যাঁ, বরফের জলে বলে বলে যায়। জমেছিল, ওগুলো পুরো পড়ে গেছিল গাড়ির উপর। হ্যাঁ, ওই ডান দিকে। না না, এদিক দিয়ে এসছি। হ্যাঁ, গরমকাল কি বরফ পড়ে না? বরফ পড়ে না, আছে 78 কিলোমিটার। এখানেও হ্যাঁ, বেশ বিউটি, বিউটি। হ্যাঁ, পাহাড়গুলো হ্যাঁ, খুব সুন্দর। পাহাড় থেকে নিচে এসে রাস্তার ধারে একটি হোটেলে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তারপর দূর থেকে সোনামার্গকে বিদায় জানিয়ে চললাম আজকের সফর শেষ করে
শ্রীনগরের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম কি? গ্রিন ভ্যালি। হ্যাঁ, কি লেখা আছে?